আলোচনা করবার পরে রেজাল্ট কী হতো সেটা আপনি আগেই তো প্রেডিক্ট করতে পারবেন না। হয়তো আমাদের বহু বিভাজিত সমাজের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করেন না কেন, দেখা যাবে যে শেষ পর্যন্ত হয়তো আমরা একমত হতে পারছি না। আমাদের এই দেশে তো যতগুলো সংলাপ হয়েছে সেই সংলাপের ফসল শেষ পর্যন্ত ভালো হয়নি। কিন্তু এখন যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে সেটা এতই বিতর্কিত হয়েছে এবং সেটা নিয়ে এত বেশি প্রশ্ন উঠেছে যে স্বাভাবিকভাবেই যারা স্টেক হোল্ডার আছেন, পলিটিক্যাল পার্টি বলেন বা ধরেন কনসার্ন লোক যারা বা এমনি সিটিজেনদের কথাই বলেন না কেন, সবাই তো নিজের সিকিউরিটির কথা বলতে পারে। আমি যে একটা কাজ করলাম সেটা আমার জন্য ভালো হলো কি মন্দ হলো, আমার তো জানবার অধিকার আছে। এই আলোচনা যদি হতো শেষ পর্যন্ত যদি দুটো একটা পয়েন্টে বা মেজর দুটো একটা পয়েন্টে, আমি মেজর পয়েন্টে খুব বেশি বিতর্কের জায়গায় দেখি না, তারপরেও সেরকম কিছু যদি হতো তারপরে সেটা আলোচিত হতে পারত, যাতে সবার এক ধরনের ধারণা হতো। এখন বাই অ্যান্ড লার্জ মানুষ এটা সম্পর্কে একদম অন্ধকারের মধ্যে আছে, কিছুই জানে না ঠিক মতো। এমনকি আলতাফ পারভেজ সাহেব এতক্ষণ যে কথাগুলো বললেন, মানে উনি তো লেখেন বা যাই করেন আমরা তার সম্পর্কে জানি যে উনি এগুলো জেনে শুনেই বলেন। আসলে আমার রিপোর্টও বলেছেন, দুইজন আমি বলবো যে খুবই ডিটেলস বলতে পেরেছেন এবং তাদের বলবার পরে বলার খুব কিছু বাকি থাকেনি। ফলে এর মধ্যে কনসার্ন যেগুলো সেগুলো খুব ক্লিয়ারলি উঠে এসছে। আপনি মানে তাদের জন্য সাহায্য সামগ্রী পাঠাবেন বা যাই তাদেরকে হেল্প করবার জন্য দেন, সেটার মেকানিজম ম্যানেজমেন্ট কিছু ঠিক হয় নাই, অথরিটি ঠিক হয় নাই। লোকালি মানে আমাদের এখানে কিংবা যেখানে পাঠাচ্ছেন সেখানেও অথরিটি ঠিক হয় নাই। তো আমি তো জানতে চাইতে পারি তাহলে কি করছেন। আর এমন একটা জায়গায় পাঠাচ্ছেন যেটা আমরা সবাই জানি যে সেই জায়গাটা একদম যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে রাজনৈতিক অন্যান্য মতাদর্শগত দিক থেকে ক্ষত বিক্ষত একটা ভূ রাজনীতির রীতিমতো সংঘাতপূর্ণ পরিস্থিতি আছে। এখানে অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্টের প্রসঙ্গ টানছেন, সেটা কি প্রাসঙ্গিক এই আলোচনায়? প্রাসঙ্গিক হতেই তো পারে, মানে কিভাবে প্রাসঙ্গিক তা আমি বলছি না, কিন্তু প্রাসঙ্গিক হতে পারে। আচ্ছা, একটা মজার কথা বলি, আজকে এই বিকেলের দিকে ধরেন এক জায়গায় কথা বলছি যখন, তখন এই আলোচনা উঠেছে, একজন বললেন যে আপনি যদি করিডোর না দেন তাহলে এখানকার রোহিঙ্গাদের পাঠাবেন কীভাবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ইজ ইট কন্ডিশনাল? আমি তাকে পাঠাবো, সেটা কি কন্ডিশন যে আমাকে এটা দিতে হবে? জাতিসংঘ কি এরকম বলেছে বা আর কেউ বলেছে? উনি জানেন না, বা ওখানে আরও দু একজন যারা বলছেন তারা মিলে মনে করছেন যে এটা হয়তো ওই জন্যে করা হয়েছে, অথচ এটা ওটার সাথে কীভাবে রিলেটেড তা আমি নিজেই জানি না। কেমনে রিলেটেড হতে পারে? এরকম করে ওইখানে রোহিঙ্গা প্রশ্ন বলেন বা ওই জায়গাটা একদম খুবই একটা বায়বীয় অবস্থায়। মূলত কন্ট্রোলটা তো আরবির সাথে আছে। আপনি কার সাথে চুক্তি করছেন বা কার সাথে সমঝোতা করছেন এগুলো কিছুই জানা নাই। আমি জানতে পারবো না কেন? আপনি কার ফেভারে কাজ করছেন? আপনি যেটা করছেন, যেহেতু সেখানে মানে বড় বড় শক্তি যেগুলো তারাই ইনভলভ আছে, তাদের কেউ পক্ষে কেউ বিপক্ষে এরকম আছে কি? এবং একটা প্রক্সি ওয়ারের মধ্যে ইতিমধ্যে জড়িয়ে গেছেন বলে কেউ কেউ কিন্তু বলছে। এটাকে আরও অ্যাগ্রেভেট করছে পরিস্থিতিটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে। তো এতগুলো প্রশ্ন রেখে আপনি আলোচনা ছাড়াই একপাক্ষিকভাবে করবেন, এবং কে করবে সেটা একটা অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্কাই হাই একটা পার্সোনালিটি হোক না কেন, হি ইজ ইন দিস সয়েল। উনি এই দেশের মানুষ, তো দেশের ল তো তাকে মানতে হবে। দেশের ল যদি মানেন তিনি, তাহলে আমরা বাইরে এই ধরনের কোনো একটা চুক্তি করি, সমঝোতা করি, যাই করি, আমার দেশের মানুষের তো জানার অধিকার আছে। এবং সেটা উনি নির্বাচিত নন, যেভাবে হোক তারপর আস্থা আছে বলে উনি সেটা তো এরকম করে কাজে লাগাতে পারেন না বা ব্যবহার করতে পারেন না। আমি মনে করি কতখানি ঐক্য হতো সেই প্রশ্ন বড় কথা নয়, কিন্তু নিশ্চিতভাবেই এটা স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অবশ্যই প্রয়োজনীয় ছিল। অনেক ধন্যবাদ।